চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। খড়গ্রাম থানার অন্তর্গত পারুলিয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির এক নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগটি তুলেছেন বিজেপিরই দুই পঞ্চায়েতের সদস্য। অভিযোগ অনুযায়ী পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের পলাশী ও পোড্ডা গ্রামের দুই বিজেপির সদস্য নির্বাচিত হওয়ার পর তাদের তৃণমূল কংগ্রেসের প্রধানকে সমর্থন করার জন্য দলের এসসি ওবিসি সভাপতি আদিত্য মল্লিক চাপ দেয়। পরে তারা জানতে পারেন তৃণমূলের প্রধান গঠনের সমর্থন দেওয়ার বিনিময়ে আদিত্য মল্লিক নাকি 3 লক্ষ টাকা করে নিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতেই বিজেপির ওই সদস্যরা প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আদিত্য মল্লিক। সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তারা এই বিষয়গুলো দেখবে। যার বিরুদ্ধে অভিযোগ এসছে এবং যারা অভিযোগ করেছে দুজনের দুই তরফের মানে যথাযোগ্য বিষয়গুলো খতিয়ে দেখে তারপর দল সিদ্ধান্ত নেবে কী করা উচিত এবং কী সাব্যস্ত হলে দল যা সিদ্ধান্ত নেওয়ার সেটা অবশ্যই নেবে। দেখুন, বিজেপির অন্দরেও তো অনেক লোক আছে এরকম যেগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দল তো চাইবে সবসময় স্বচ্ছতা নিয়ে কাজ করতে। আমাদের মূল উদ্দেশ্য ছিল এই তৃণমূল সরকারের বা 34 বছরের বাম জামানার যে দুর্নীতি তার বিরুদ্ধে আমরা ভোট করেছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতায় নিয়ে এসছে। তো আমরা চাইবো সবসময় স্বচ্ছ সরকার ভাবমূর্তি নিয়ে আসতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি কোনো রকম এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তো অবশ্যই সেটা প্রমাণিত হলে তার যথাযোগ্য ব্যবস্থা নেবে দল। আমাদের জেলা সভাপতি আছেন, রাজ্যের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তাদের কাছে সংশ্লিষ্টভাবে যখন অভিযোগ হবে তো যেটা যা দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই পোস্ট হয়, কিন্তু সেগুলো কোনটা সত্যি কোনটা মিথ্যে সেগুলো আমরা সবসময় যাচাই করতে পারি না বা সম্ভবও হয় না। তো আমি তো আপনাদেরকে বললামই যে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় দল তার যা ব্যবস্থা নেওয়ার নেবে। আমি স্বরূপ ঘোষ, জঙ্গিপুর সাংগঠনিক জেলা। সোশ্যাল মিডিয়ার যে পোস্টটা এসছে আমি যদিও দেখিনি, কিন্তু এটা সম্পূর্ণভাবে মিথ্যা। কারণ আমি যখন দেখলাম যে আমি আলাদাভাবে পেয়েছিলাম, ওটা রাজ্য থেকে ওটা পাঠানো হয়েছিল, যাই হোক কেউ পাঠিয়েছে, তো সেখানে আমি দেখলাম যে ভিডিওটা ওরা বানিয়েছে ওটা একদম বানানো ভিডিও, মানে ওকে শিখিয়ে দিচ্ছে, সেই মেম্বার দুটোকে শিখিয়ে দিচ্ছে, তারপর তেনারা বলছে, আর সেটা সম্পূর্ণভাবে মিথ্যা। হ্যাঁ, আমি আমার 66 খড়গ্রাম বিধানসভার যে খড়গ্রাম থানা পড়ে সেখানে আমি লিখিত অভিযোগ জানিয়েছি। সেখানে অফিসার যিনি ওসি সাহেব আছেন তিনি ওনার তদন্ত করছেন। হ্যাঁ, পার্টির তরফ থেকে আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি মহাশয় এবং আমাদের সুবলচন্দ্র ঘোষ মহাশয় এবং আমাদের যিনি ইনচার্জ আছেন মনোজ সরকার মহাশয় জঙ্গিপুর সাংগঠনিক জেলা, তিনাকে জানিয়েছি এবং তিনারা এর ব্যবস্থা নেবে। কোনো একটা টিএমসির যে মানে কোনো কার্যকর্তার দিয়ে সেটা আপনারা বিগত দিনে দেখেছেন, এই যে আপনারা এই 66 খড়গ্রাম বিধানসভার পবন মাস্টার মহাশয় আপনারা দেখেছেন যে উনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন যে 35 লক্ষ টাকা যে প্রাক্তন এমএলএ আশিস মার্জিতের কাছ থেকে নাকি কোনো একটা বিজেপির মোর্চার নেতা নিয়েছে। সেটা আমরা সঙ্গে সঙ্গে আমরা পুলিশ প্রশাসনকে দিয়েছি, প্রশাসনিক হিসাবে তার ব্যবস্থা নেবে। তিনার নামে এফআইআর করেছি আমরা। হ্যাঁ, এবং তিনি যে মিথ্যা অভিযোগ করেছেন, হ্যাঁ, সেটা বাস্তবায়িত হবে ভাবে এসছে। এবং আপনারা জানেন যে গত নির্বাচনে 2021 নির্বাচনে আমি ক্যান্ডিডেট ছিলাম, তখন ওখানকার যে পারুলিয়া পঞ্চায়েতের যে প্রধান ছিলেন আফসার, হ্যাঁ, তো তিনি আমার তিনি এবং তিনার মেম্বার এবং 4-5 জন মিলে আমাদের একটা কার্যকর্তা ধনুমিরকে রাত্রে অন্ধকারে ভয়ঙ্করভাবে মারপিট করে এবং সেটা থানাতে এফআইআরও হয়েছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা বলেছিলাম যে প্রধান আশিস মার্জিতের ছিল যে তাকে প্রধান করা হবে আফসারকে, কিন্তু আমরা বলেছিলাম আফসার কোনো মতে প্রধান হবে না। আজিবর ওখানে তার দ্বিতীয় পক্ষ ছিল, সেখানে আজিবর প্রধান হয়েছে। সেখানে বলা হয়েছে যে কাটমানি নিয়ে যেটা অভিযোগ আমার উপরে উঠেছে, হ্যাঁ, সেখানে আমি সঙ্গে সঙ্গে তাকে যখন সোশ্যাল মিডিয়াতে দেখি সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি। ফোন করে তার যে বিবরণ, তিনি যে বিবরণটা দিয়েছেন যে না আদিত্য মল্লিক আমার কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নেয়নি, হ্যাঁ, সেটা আমার কাছে প্রুফ আছে। আপনি কি চাইছেন? আমি চাইছি প্রশাসনিক হিসাবে তাদের ব্যবস্থা হোক এবং আমাদের পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীরা সাজা পাই সঙ্গে সঙ্গে। নাম পরিচয়? আমার নাম আদিত্য মল্লিক, জঙ্গিপুর সাংগঠনিক তফসিল মোর্চা সভাপতি।